পায়ে ঠেলে তখন তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাটাকে উনি ফরজ কাজ মনে করলেন। সাদা শাড়ি পরে তিনি প্রথম রাজপথে নেমে আসলেন যশোরে। রাজনীতি শুরু করলেন যশোর দিয়ে। যশোর এয়ারপোর্টে নেমে প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন। আমার বাবা তখন এরশাদের কারাগারে, খোঁজ নেই প্রায় 6 মাস। আমার বাবা সহ যশোরের আরো 22 জন নেতা তখন অন্তরীণ গুম হয়ে গেছেন, 6 মাস কেন খোঁজ নেই। আমার আম্মা তখন এই 22 জন নেতার বাড়িতে তাকে নিয়ে গিয়েছিলেন। যশোর থেকে খুলনা বিভাগের প্রতিটি জেলায় আমার আম্মা তখন থেকে নিয়ে গিয়েছিলেন। রাজনীতি শুরু বেগম খালেদা জিয়া সেখান থেকে। এরপর 9 বছর বেগম খালেদা জিয়া সাদা শাড়ি পরে সারা বাংলাদেশ হেঁটে বেরিয়েছেন, সারা বাংলাদেশ হেঁটে বেরিয়েছেন। এরশাদ বারংবার তাকে প্রলোভন দেখিয়েছেন, মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছেন, তাকে নির্বাচনে আসবার জন্য অর্থের প্রলোভন দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। শেখ হাসিনা আপোষ করেছে, বাংলাদেশ জামাত ইসলামী আপোষ করেছে, করে 86 সালে নির্বাচনে তারা গেছে, কিন্তু বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে যায়নি। এরপরেই তো বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হয়েছে। সেই বেগম খালেদা জিয়া 1991 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে, আমার মা বোনদের ভোটে নির্বাচিত হয়ে প্রথম প্রধানমন্ত্রী হয়েছে, নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম। নির্বাচিত হয়ে কি করেছেন? কৃষকদের 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করে দিয়েছেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মৌকুব করে দিয়েছেন, 25 বিঘা জমির খাজনা মৌকুব করে দিয়েছেন। খেয়াল আছে না মুরব্বীরা? আর কি করেছেন? ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা বাধ্যতামূলক করে দিয়েছেন। নতুন বছরে ফ্রি বইয়ের ব্যবস্থা করেছেন। বাচ্চারা নতুন ক্লাসে বই পেয়েছে না? 91 সালের আগে বই কিনে পড়তে হতো, আমি কিনে বই পড়েছি। এখানে সবাই যারা পড়াশোনা করেছে সব কিনে বই পড়েছে। এই 91 সালে প্রধানমন্ত্রী হয়ে বেগম খালেদা জিয়া চালু করলেন, বাচ্চারা ফ্রি বই পাবে, স্কুলে ফ্রি বই করে দিলেন। মেয়ে শিশুদের পড়ালেখা ক্লাস 10 পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তৈরি করলেন, মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করলেন, বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করলেন, প্রতিবন্ধী যাতে বাচ্চা আছে তাদের জন্য ভাতার ব্যবস্থা করলেন, দুস্থ নারীদের জন্য ভাতার ব্যবস্থা করলেন, মেয়ে বাচ্চাদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করলেন। যুগান্তকারী এক একটা কাজ করলেন। এই যে গ্রামের রাস্তাঘাট, আপনারা বলেন না তরিকুল ইসলাম করেছে? বলেন তো, তরিকুল ইসলাম কিভাবে করলেন? বেগম খালেদা জিয়ার মাধ্যমে করলেন। যে রাস্তা চলে গেছে জমির আল বরাবর, জমিতে ফসল ফলান, ওই ফসল ভ্যানে করে আপনি নিয়ে চলে আসছেন, নসিমন করিমনে নিয়ে চলে আসতেছেন হাটে বাজারে। আগে কি হতো? জমির থেকে ফসল বিক্রি করতে হতো, তাতে আপনি ন্যায্য মূল্য পেতেন না, লাভ করতে পারতেন না। এই তো বেগম খালেদা জিয়া। তাই তো বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছেন। আবার 2001 সালে প্রধানমন্ত্রী কি করলেন? ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের পড়ালেখা ফ্রি করে দিলেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন না তরিকুল ইসলাম? বেগম খালেদা জিয়ার মাধ্যমে করেছেন। 19 গ্রামে 21টা স্কুল করেছেন না তরিকুল ইসলাম? বেগম খালেদা জিয়ার মাধ্যমে করেছেন। 4টে মাধ্যমিক বিদ্যালয়, 4টে মাদ্রাসা করেছেন না তরিকুল ইসলাম? বেগম খালেদা জিয়ার মাধ্যমে করেছেন। 2টা কলেজ করেছেন না তরিকুল ইসলাম? বেগম খালেদা জিয়ার মাধ্যমে করেছেন। এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাওয়ার পথ করেছেন না তরিকুল ইসলাম? বেগম খালেদা জিয়ার মাধ্যমে করেছেন। তাই তো বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছেন। সেই বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আসছেন আগামী পরশুদিন যশোরে আপনাদের সাথে দেখা করতে। যাবেন না দেখা করতে? মায়েরা যাবেন না? বোনেরা যাবেন না? বাবারা যাবেন না? আগামী পরশুদিন দুপুর 12টায় উপশহর ডিগ্রি কলেজ মাঠে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আসবেন আপনাদের কথা শুনতে, আপনাদের সাথে কথা বলতে। দাওয়াত দিয়ে গেলাম, আর আপনারা দাওয়াত পৌঁছে দেবেন। মা করে গেছেন কৃষকদের জন্য এত কাজ, ছেলে কি হাত গুটিয়ে বসে থাকবেন? তাই ছেলে পরিকল্পনা করেছেন
যদি তিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন, বিএনপি যদি আবার সরকার গঠন করতে পারেন, তিনি কি করবেন? 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেবেন ইনশাআল্লাহ। মেয়েদের পড়ালেখা ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দেবেন ইনশাআল্লাহ। তরিকুল ইসলাম ম্যাডাম খালেদা জিয়াকে দিয়ে যশোরে 250 বেড হাসপাতাল করে গেছেন। আমরা ইনশাআল্লাহ যশোরে তারেক রহমানকে দিয়ে 500 বেড মেডিকেল কলেজ করব ইনশাআল্লাহ। আমরা কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদেরকে ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক দেব ইনশাআল্লাহ, যাতে করে আপনার ফসল উৎপাদন খরচ কমে, আপনি ফসল বিক্রি করে আরেকটু লাভ করতে পারেন। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা আপনাদেরকে শস্য বীমা সুবিধা দেব। ফসলের ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের ক্ষতি পুষিয়ে দেব। বলতে পারেন ফসলের ক্ষেত্রে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়? বলতে পারেন? আরে বাবা, দেখেছেন মেয়েরা কত আগায় গেছে। হ্যাঁ, কি সুন্দর কথা। অতিবৃষ্টিতে, শিলাবৃষ্টিতে, ঘন কুয়াশায়, বন্যায় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে যখন ফসলের ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা পুষিয়ে দেব বীমা কোম্পানির মাধ্যমে। কেমন করে? মোটরসাইকেল, গাড়ি যদি আপনার আমার ইন্স্যুরেন্স করা থাকে, বীমা থাকে, তাহলে কি হয়? অ্যাক্সিডেন্ট হলে বীমা কোম্পানি টাকা দেয়। কেন? মেরামত করার জন্য। আমরা আপনাকে এই কারণে টাকা দেবো, কারণ যখন প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হয়, কৃষকদের সর্বশান্ত হয়, পুঁজি মার যায়, নতুন মৌসুমে ফসল ফলাতে পারে না। আমরা সেই কারণে ক্ষতি পুষিয়ে দেব। জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ছেলে ক্ষতি পুষিয়ে দেবে বীমা কোম্পানির মাধ্যমে, যেন নতুন করে ফসল ফলাতে পারেন ইনশাআল্লাহ। আমরা মা বোনদের জন্য কি করব? সব পরিবারে তো একই ধরনের সচ্ছলতা নেই, কিছু পরিবারে টানাপোড়ান আছে না? একটু তো টানাটানি আছে না? সেই টানাটানির সংসারে আমরা একটু সচ্ছলতা আনতে চাই। সেই কারণে আমরা একটা করে পারিবারিক কার্ড দেব অসচ্ছল পরিবারগুলোকে। সেই পরিবারে আমরা সরকারের থেকে, তারেক রহমানের সরকারের থেকে, যদি আল্লাহ পাক কবুল করেন আপনাদের ভোটে, আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ, না হলেও চাল, ডাল, তেল, চিনি, লবণের মতো খাদ্য সামগ্রী সহায়তা করব, যাতে করে আপনার সংসারে একটু সচ্ছলতা বাড়ে। আমি জানি কার্ডের অভিজ্ঞতা আমাদের সুখকর না। অতীতে আমাদের চেয়ারম্যান মেম্বারদের পেছনে ধর্ণা দিতে হয়েছে, 2, 3, 5,000 টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লেগেছে, তাও কার্ড পাইনি, তাই না? দেখেছেন আমার চাচি মাথা নাড়ছে। এরকম বহু চাচি আমার ধরে বলেছে, তোমার চাচা 16 বছর আগে মারা গেছে, একটা কার্ড পাইনি। কেউ কেউ বলেছে, তোমার চাচা 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, কত হাত পাতলাম, একটা কার্ড দেয়নি। সত্যি চাচি, গত 16 বছর এরকম 9-6 হয়েছে। যার প্রয়োজন সে কার্ড পায়নি, আর যার প্রয়োজন নেই সে কার্ড পেয়েছে। কার্ড পেতে আওয়ামী লীগ করা লেগেছে। আমি কথা দিচ্ছি, কার্ড পাওয়ার জন্য কারো দল করা লাগবে না। যার পরিবারে অসচ্ছলতা আছে, যার পরিবারে টানাটানি আছে, আমরা তাদেরকেই কার্ড দেবো এবং সেটা জাতীয় পরিচয়পত্র দেখে দেব। এক পরিবারে একজনই কার্ড পাবেন, একাধিক ব্যক্তি কার্ড পাবেন না। আমরা যদি সরকার গঠন করতে পারি, সরকারের মেয়াদ থাকে 5 বছর, 5 বছরে আমরা 50 লক্ষ পরিবারকে কার্ড দেবো ইনশাল্লাহ, যাতে করে 50 লক্ষ মানে একটা পরিবারে যদি ঘরে 5 জন সদস্য থাকে, 2.5 কোটি মানুষ এই সুবিধাটা পেতে পারে। আবার অনেক যুবক ভাইয়ের এখানে দাঁড়িয়ে আছে, যারা বারবার সাগর বলল এই ডান বাম থেকে সরছে না। এখন সরবে কি করে বলেন? ওরা আন্দোলন করেছে, ওরা সংগ্রাম করেছে, ওরা আমাদের জীবনের সোনালী অধ্যায় নষ্ট করে ফেলেছে, হাসিনার বিরুদ্ধে লড়াই করতেছে। কেন লড়াই করেছে? কেন লড়াই করেছে? ওরা লড়াই করেছে আপনার আমার ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য। ওরা যখন যেহেতু লড়াই করেছে, তাহলে ওদের জন্য তো আমাদের কিছু দায়িত্ব আছে না? আমরা সেই জন্য ওদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেব, বিনা পয়সায় প্রশিক্ষণ দেব, যাতে করে ওরা নিজের ভাগ্যটা গড়ে নিতে পারে, এবং যাতে করে ব্যবসা শুরুর সময় আমরা সহজ শর্তে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেব, যাতে করে ওরা ব্যবসা শুরু করতে পারে। আর যারা এখনো পড়ালেখা করছে, আমরা স্কুল থেকেই তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেব, বাংলা ইংরেজি ভাষার বাইরে তৃতীয় একটা ভাষা শেখাবো, যাতে করে ওরা যদি দেশের বাইরে পড়তে চায় তারা বৃত্তি নিয়ে পড়তে পারবে,
বা দেশের বাড়ি যদি চাকরি করতে চায় আরো বেশি বেতন পাবে, যাতে করে সংসারে সচ্ছলতা আসে। আমি যশোরকে মাদক মুক্ত করতে চাই, আমি যশোরকে সন্ত্রাস মুক্ত করতে চাই। তার জন্য তো জিয়ানগরের ভোট আমার লাগবে, লাগবে না? সেই জন্য তো আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, এবং আপনাদের ধানের শীষ মার্কায় শুধু ভোট তো হলে হবে না, এমন ভোট চাই যাতে করে অন্য কোনো মার্কায় ভোট না পড়ে এই অঞ্চল থেকে। যত বেশি ব্যবধান এখান থেকে আমরা জিতবো, ইনশাল্লাহ তত বেশি কাজ করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দেবেন, ঠিক না? পরিশেষে আবারও আপনাদের উপর আল্লাহর রহমত কামনা করি, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। পেছনের স্কুলের কথা বলা হয়েছে, আল্লাহ যদি তৌফিক দেন, কথা দিয়ে যাচ্ছি স্কুল বিল্ডিং ইনশাল্লাহ করে দেব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।